শ্রীমদ্ভগবদ্গীতা, যেখানে এমন সব উপদেশ রয়েছে যা আপনার সব সমস্যার সমাধানের পথ বলে দেয়। তা সেই সমস্যা যে কোনো যুগ, কাল অথবা সময়ের হোক না কেন, সব কিছুর একটাই নিদান ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া শ্রীমদ্ভগবদ্গীতার জ্ঞান। আপনারা জানতে পারবেন সাংসারিক অশান্তি, কর্মক্ষেত্রে ঝগড়া বিবাদ, বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ, পিতা মাতা সন্তানের মধ্যে মনোমালিন্য, কেরিয়ারের সমস্যা, কোন অবস্থায় কি করা উচিত এবং গীতা জ্ঞানের মাধ্যমে এ সমস্ত সমস্যার সমাধান। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ এই ভিডিওতে আপনারা শুনবেন নতুন একটি অধ্যায়, অষ্টম অধ্যায়, অক্ষর ব্রহ্মযোগের শ্লোক 1 থেকে। আগের অধ্যায়গুলি না শুনে থাকলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে শোনার অনুরোধ রইল। এছাড়াও ডেসক্রিপশন বক্সেও এর লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তাহলে চলুন আপনিও জেনে নিন শ্রীকৃষ্ণের বলা জীবনের জ্ঞান, যা শোনার পর আপনি জীবনের বাস্তবিক অর্থ তো বুঝতে পারবেনই, তার সাথে পাবেন জীবনের সাথে জুড়ে থাকা বহু প্রশ্নের উত্তর। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। অষ্টম অধ্যায়, অক্ষর ব্রহ্মযোগ, শ্লোক 1। গীতার গান। অর্জুন কহিলেন, ব্রহ্ম কিংবা অধ্যাত্ম, কি কর্ম পুরুষোত্তম, অধিভূত অধিদৈব কহ তার ক্রম। অনুবাদ। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে পুরুষোত্তম, ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত বা অধিদৈবই বা কাকে বলে? অনুগ্রহপূর্বক আমাকে স্পষ্ট করে বলো। এই শ্লোকের তাৎপর্য হল, এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মতত্ত্ব থেকে শুরু করে অর্জুনের বিবিধ প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি এখানে কর্ম, সকাম কর্ম, ভক্তিযোগ, যোগের পন্থা ও শুদ্ধ ভক্তির ব্যাখ্যা করেছেন। শ্রীমদ্ভাগবতে ব্যাখ্যা করা হয়েছে যে পরম তত্ত্ব ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই নামে অভিহিত হন। তাছাড়া স্বতন্ত্র জীবাত্মাকেও ব্রহ্ম বলা হয়। অর্জুন ভগবানের কাছে আত্মা সম্বন্ধ প্রশ্ন করেন। আত্মা বলতে দেহ, আত্মা ও মনকে বোঝায়। বৈদিক অভিধান অনুসারে আত্মা বলতে মন, আত্মা, দেহ ও ইন্দ্রিয়গুলিকে বোঝায়। অর্জুন এখানে ভগবানকে পুরুষোত্তম বলে সম্বোধন করেছেন। অর্থাৎ এই প্রশ্নগুলি তিনি শুধুমাত্র এক বন্ধুকে করেছেন তা নয়, তাকে পরমেশ্বর ভগবান জেনে তিনি এই প্রশ্নগুলি করেছেন, যিনি সেই প্রশ্নগুলির যথাযথ উত্তরদানে পরম অধিকর্তা। শ্লোক 2। গীতার গান। অধিযজ্ঞ কিবা সেই, হে মধুসূদন, কিভাবে তোমাকে পায় প্রয়াণ যখন। অনুবাদ। হে মধুসূদন, এই দেহে অধিযজ্ঞ কে এবং এই দেহের মধ্যে তিনি কিরূপে অবস্থিত? মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারেন? এই শ্লোকের তাৎপর্য হল, শ্রী বিষ্ণু ও ইন্দ্র উভয়কেই যজ্ঞের অধীশ্বর রূপে গণ্য করা হয়। শ্রী বিষ্ণু হচ্ছেন সমস্ত মুখ্য দেবতাদের, এমনকি ব্রহ্মা ও শিবেরও অধীশ্বর, এবং যে সমস্ত দেবদেবী প্রকৃতির পরিচালনা কার্যে সহায়তা করেন, ইন্দ্র তাদের মধ্যে প্রধান দেবতা। যজ্ঞ অনুষ্ঠানে শ্রীবিষ্ণু ও ইন্দ্র উভয়েরই উপাসনা করা হয়, কিন্তু এখানে অর্জুন জিজ্ঞাসা করেছেন যে যজ্ঞের প্রকৃত অধীশ্বর কে এবং কিভাবে তিনি জীবের দেহে অবস্থান করে। অর্জুন এখানে ভগবান শ্রীকৃষ্ণকে মধুসূদন নামে সম্বোধন করেছেন, কারণ শ্রীকৃষ্ণ একদা মধু নামক এক অসুরকে সংহার করেছিলেন। অর্জুন কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত, তাই তার মনে এই সমস্ত সংশয়জনক প্রশ্নের উদয় হওয়া উচিত নয়। সুতরাং অর্জুনের মনের এই সংশয়গুলি অসুরের মতো, আর শ্রীকৃষ্ণ যেহেতু অসুর সংহার করার ব্যাপারে অত্যন্ত পারদর্শী,
তাই অর্জুন তাকে মধুসূদন নামে সম্বোধন করেছেন, যাতে তিনি তার মনের সমস্ত আসুরিক সন্দেহগুলি সমূলে বিনাশ করেন। এই শ্লোকে প্রয়াণকালে কথাটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ আমাদের সারা জীবনে আমরা যা কিছুই করি তার পরীক্ষা হয় আমাদের মৃত্যুর সময়। অর্জুনের মনে আশঙ্কা দেখা দিয়েছে যে মৃত্যুর সময় কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তেরা ভগবানের কথা স্মরণ করতে পারেন কিনা, কারণ মৃত্যুর সময় দেহের সমস্ত ক্রিয়া বন্ধ হয়ে যায় এবং মন তখন স্বাভাবিক অবস্থায় নাও থাকতে পারে। এভাবেই দেহের অস্বাভাবিক অবস্থায় বিচলিত হয়ে তখন পরমেশ্বরকে স্মরণ করা সম্ভব নাও হতে পারে। তাই মহাভাগবত মহারাজ কুলশেখর ভগবানের কাছে প্রার্থনা করেছেন, হে ভগবান, আমার শরীর এখন সুস্থ এবং এখনই যেন আমার মৃত্যু হয়, যাতে আমার মনরূপী রাজহংস তোমার শ্রীচরণ কমললতায় আশ্রয় গ্রহণ করতে পারে। এখানে এই উপমার অবতারণা করা হয়েছে কারণ রাজহংস যেমন কমল কর্ণিকায় প্রবেশ করে আনন্দিত হয়, তেমনি শুদ্ধ ভগবত ভক্তের মনরূপী রাজহংস ভগবানের শ্রী পাদপদ্মের আশ্রয় লাভ করার জন্য উন্মুখ হয়ে থাকে। মহারাজ কুলশেখর পরমেশ্বরকে জানাচ্ছেন, এখন আমার মন অবিচলিত রয়েছে আর আমি সম্পূর্ণ সুস্থ রয়েছি। যদি আমি এখনই তোমার চরণপদ্ম স্মরণ করে মৃত্যুবরণ করি, তাহলে আমি নিশ্চিত হব যে তোমার প্রতি আমার প্রেম ভক্তি সার্থকতা লাভ করবে। কিন্তু যদি আমার স্বাভাবিক মৃত্যুর জন্য আমাকে অপেক্ষা করতে হয়, তাহলে কি যে ঘটবে তা আমি জানি না, কারণ সেই সময় আমার শারীরিক ক্রিয়াকলাপ বিঘ্নিত হবে, আমার কণ্ঠ রুদ্ধ হয়ে যাবে, আর তাই আমি জানি না আমি তোমার নাম জপ করতে পারবো কিনা। তাই এখনই এই মুহূর্তে আমার মৃত্যু হোক। অর্জুন তাই প্রশ্ন করেছেন, মৃত্যুর সময় কিভাবে মনকে শ্রীকৃষ্ণের চরণ কমলে একাগ্র রাখা যায়। শ্লোক ৩। গীতার গান। শ্রী ভগবান কহিলেন, অক্ষয় বিনাশ নাই অতএব ব্রহ্ম, আমি ভগবান সেজন্য পরম ব্রহ্ম। পরমাত্মা আর যে ভগবান, সেই যে পরম তত্ত্ব, সেই ব্রহ্মজ্ঞান। কর্ম সে কারণ, জড় শরীর বিসর্গ। ভূদোদ্ভব যার নাম শুনো তার বর্গ। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, নিত্য বিনাশরহিত জীবকে বলা হয় ব্রহ্ম এবং তার নিত্য স্বভাবকে অধ্যাত্ম বলে। ভূতগণের উৎপত্তি ও বৃদ্ধিকর সংসারিক কর্ম। এই শ্লোকের তাৎপর্য হল, ব্রহ্ম অবিনশ্বর, নিত্য শাশ্বত ও অপরিবর্তনীয়, কিন্তু এই ব্রহ্মের অতীত হচ্ছে পরব্রহ্ম। ব্রহ্ম বলতে জীবকে বোঝায় এবং পরব্রহ্ম বলতে পরম পুরুষোত্তম শ্রী ভগবানকে বোঝায়। জীবের স্বরূপ জড়জগতে তার যে স্থিতি তার থেকে ভিন্ন। জড়চেতনায় জীব জড়জগতের উপর আধিপত্য করতে চায়, কিন্তু পারমার্থিক কৃষ্ণ ভাবনায় তার স্থিতি হচ্ছে নিরন্তর ভগবানের সেবা করা। কিন্তু জীব যখন জড়চেতনায় আচ্ছন্ন হয়ে থাকে, তখন তাকে জড়জগতে নানা রকম দেহ ধারণ করতে হয়। তাকে বলা হয় কর্ম, অর্থাৎ জড়চেতনার প্রভাবে উৎপন্ন নানাবিধ সৃষ্টি। বৈদিক সাহিত্যে জীবকে বলা হয় জীবাত্মা ও ব্রহ্ম, কিন্তু কখনোই তাকে পরব্রহ্ম বলা হয় না। জীবাত্মা বিভিন্ন অবস্থায় পতিত হয়। কখনো সে অন্ধকারাচ্ছন্ন জড়া প্রকৃতিতে পতিত হয়ে নিজেকে সে জড় পদার্থ বলে মনে করে, আবার কখনো সে নিজেকে উৎকৃষ্ট পরা প্রকৃতির অন্তর্গত বলে মনে করে। তাই তাকে ভগবানের তটস্থা শক্তি বলে বর্ণনা করা হয়। অপরা ও পরা প্রকৃতিতে তার স্থিতি অনুসারে যে পঞ্চভৌতিক জড়দেহ অথবা চিন্ময় দেহ প্রাপ্ত হয়, সে যখন নিজেকে জড় পদার্থ বলে মনে করে, জড়া প্রকৃতিতে আবদ্ধ হয়ে থাকে, তখন সে
84 লক্ষ বিভিন্ন শরীরের কোনো একটি প্রাপ্ত হয়, কিন্তু পরা প্রকৃতিতে তার রূপ একটি। জরা প্রকৃতিতে সে তার কর্ম অনুসারে মানুষ, দেবতা, পশু, পাখি ইত্যাদি শরীর প্রাপ্ত হয়। স্বর্গলোকে নানা রকম সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করার জন্য সে কখনো কখনো যাগযজ্ঞের অনুষ্ঠান করে, কিন্তু তার সেই পুণ্য কর্মগুলি অর্থাৎ সেই পুণ্য কর্মফলগুলি যখন শেষ হয়ে যায়, তখন সে এই পৃথিবীতে পতিত হয়ে আবার মনুষ্য দেহ ধারণ করে। এই প্রক্রিয়াকে বলা হয় কর্ম। ছান্দোগ্য উপনিষদে বৈদিক যাগযজ্ঞের পদ্ধতি বর্ণনা করা হয়েছে। যজ্ঞের বেদিতে 5 রকমের অগ্নিকুণ্ডে 5 রকমের অর্ঘ্য দান করা হয়। পঞ্চবিধ অগ্নিকুণ্ডকে বিভিন্ন স্বর্গলোক, মেঘ, পৃথিবী, নর ও নারী রূপে ধারণা করা হয় এবং পঞ্চবিধ যাজ্ঞিক অর্ঘ্যগুলি হচ্ছে বিশ্বাস, চন্দ্রলোকের ভোক্তা, বৃষ্টি, শস্য ও বীর্য। বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে ক্রমে ক্রমে জীবাত্মা বিভিন্ন স্বর্গলোকে গমন করতে পারে। তারপর সেই যজ্ঞের ফলে অর্জিত পুণ্য কর্মফল যখন শেষ হয়ে যায়, তখন সে বৃষ্টির মাধ্যমে এই পৃথিবীতে পতিত হয়। তারপর সে শস্যকণায় পরিণত হয়। মানুষ সেই শস্য আহার করে এবং তা বীর্যে পরিণত হয়। তারপর সেই বীর্য স্ত্রীজনিতে সঞ্চারিত হয়ে গর্ভবতী করে। এভাবেই জীবাত্মা আবার মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে যাগযজ্ঞের অনুষ্ঠান করে। এভাবেই জীব প্রতিনিয়ত এই জড়জগতে গমনাগমন করতে থাকে। কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত অবশ্য এই ধরনের যজ্ঞ অনুষ্ঠান পরিহার করেন। তিনি সরাসরিভাবে কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তির পন্থা অবলম্বন করেন এবং ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য আয়োজন করতে থাকেন। নির্বিশেষবাদীরা অযৌক্তিকভাবে গীতার ব্যাখ্যা করে অনুমান করে যে ব্রহ্ম জড়জগতে জীবরূপ ধারণ করে এবং তার প্রমাণস্বরূপ তারা গীতার 15 অধ্যায়ের 7ম শ্লোকের অবতারণা করে। কিন্তু এই শ্লোকে জীবাত্মা সম্পর্কে পরমেশ্বর এই কথাও বলেছেন যে আমারই নিত্য ভিন্ন ভিন্ন অংশ। ভগবানের অনুসদৃশ অংশ জীবাত্মা জড়জগতে পতিত হতে পারে, কিন্তু পরমেশ্বর ভগবান কখনো পতিত হন না। তাই পরম ব্রহ্ম জীবে পরিণত হন এই অনুমান গ্রহণযোগ্য নয়। বৈদিক সাহিত্যে ব্রহ্ম অর্থাৎ জীবাত্মা ও পরম ব্রহ্মকে অর্থাৎ পরমেশ্বরকে কখনই এক বলে বর্ণনা করা হয়নি। সেই কথা আমাদের মনে রাখা উচিত। আজকের মতো গীতা পাঠ এখানেই শেষ করলাম। গীতা পাঠে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা প্রার্থনা করছি। আশা করি শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত গীতার বাণীর দ্বারা আপনারা হৃদয়ে পরম আনন্দ লাভ করেছেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন, এবং ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সবশেষে আমার সাথে বলুন সেই মহামন্ত্র শুধু একবার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।